বাংলাদেশে একটা মূর্তি থাকতে পারবে না। ঠিক ইনশাআল্লাহ। মূর্তি থাকা মানেই হচ্ছে বেহায়াপনাকে লালন করা। ঠিক মূর্তি থাকা মানে ধর্ষককে লালন করা। ঠিক মূর্তি থাকা মানেই হচ্ছে সাম্প্রদায়িক জঙ্গিপনাকে, সন্ত্রাসীপনাকে লালন করা। ঠিক তাই বাংলাদেশে তো একটা মূর্তি থাকতে পারবেই না, ইনশাআল্লাহ। ভারতেও কোনো মূর্তি থাকতে পারবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো বাংলাদেশে হিন্দুদের উপর কেমন অত্যাচার করা হচ্ছে। তো ওই মুসলিম ভাইকে বলছি, আয় ভারতে একটা মন্দিরে তুই হাত দিয়ে দেখা। তোর যদি সাহস থাকে, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস না, আয় এসে একটা মন্দিরে তুই হাত দিয়ে দেখা। তুই কি ভেবেছিস বাংলাদেশে করতে পারছিস বলে তুই ভারতেও করতে পারবি? আয় আয় দেখি তোর কত ক্ষমতা, দেখে নেবো। তোর যদি সেই ক্ষমতা থাকে না, তুই এসে করে দেখা। একটা মন্দিরে তুই হাত দিয়ে দেখ, একটা মন্দির তুই ভেঙে দেখ। তোর সাহস থাকলে আয় আয়, আমি ডাকছি, আয়। তুই কি ভেবেছিস আমরা হিন্দুরা কি চুরি পড়ে আছি? বাংলাদেশেই পারবি, ইন্ডিয়াতে আর পারবি না, বুঝলি তো? তো হিন্দু ভাই বোনদেরকে বলছি, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যদি আপনি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটি হিন্দু ভাই বোনেদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তাদেরও তো জানা উচিত যে বাংলাদেশে হিন্দুদের উপর কেমন অত্যাচার করা হচ্ছে এবং তাদের মনের ভাবনাটা কি। আমাদের ভারতে এসে আমাদেরই মন্দির ভাঙবে বলছে। দেখি না আমার হিন্দু ভাই বোনরা তাদের ভাবনাটা কি, তারা কি বলতে চাইছে, আপনিও বলবেন। অন্নপূর্ণা ভাতা নিয়ে আমাদের এখানে যা হচ্ছে, মা অন্নপূর্ণা আর কখনো আসবে না। ভাতার মরে যাবে তাও ভালো, কিন্তু ভাতা তুমি পাবা না। এই ভাতাটা চালু করার আগে 7বার ভাবা উচিত ছিল যে আমি কাদের জন্য ভাতাটা চালু করছি। যারা 100 টাকার জন্য নিজের বরের মাথার চুল ছিঁড়ে সেখানে 3000 টাকা এমনি এমনি ছেড়ে দেবে। আরেকজন তো রাস্তার মাঝখানে ছাতা পিটিয়ে পিটিয়ে শিক বের করে দিল, কিন্তু তাও ভাতা পেল না। হাতে সোনার আংটি, গলার সোনার চেন নিয়ে ভাতার অপরাধ করতে এসছে। বলছিলাম কি কাকিমা, বিন্দু মাত্র লজ্জা করে না বলুন? ওই একটা সোনার চেন যদি আমাদেরকে দেন, আমরাই 30,000 টাকা দেবো। কলকাতা শহর নাকি লন্ডন হবে, কিন্তু কবে হবে তা জানি না। হয়তো আমার বাচ্চা, তার বাচ্চা, সবার বাচ্চা দেখতে পাবে, কিন্তু আমরা দেখতে পাবো না। কলকাতা শহরে একজন ফুটপাতে এক বৃদ্ধা 1 গামলা দুধ ফুটাচ্ছিলেন। সে নাকি রাস্তার ফুটপাত দখল করে বসেছেন। একটা কথা মনে রাখবেন, কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। সব থেকে বড় কথা, 1 ফোঁটা দুধের জন্য আজকে কিন্তু আমরা নেতা মন্ত্রী হতে পেরেছি। আমাদের মা যদি দুধ খাইয়ে না বড় করতো না, রাস্তায় কুত্তা হয়ে পড়ে থাকতাম। 1 গ্লাস দুধের দাম কতই বা হতে পারে, 200 টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু 1 গ্লাস দুধের মর্ম তারাই বুঝতে পারবে যারা সকাল হলে লোকের বাড়িতে কাজ করে, তার ছেলে মেয়েদের জন্য একটু খাওয়ার জোগাড় করার জন্য। আমি মানছি ভদ্রমহিলা ভুল কাজ করেছে, সে রাস্তার ধারে বসে দুধ ফুটিয়েছে। তার যদি 1 তলা বাড়ি থাকতো, একটা গ্যাস থাকতো, একটা ওভেন থাকতো, সে কখনো রাস্তার ধারে বসে দুধ ফুটাতো না। দেখো, আমি আর বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, শ্রীকৃষ্ণ বলেছিল কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম এমন করে যাও যেন তুমি চলে যে গেলে আরো 5টা মানুষ তোমাকে নিয়ে আফসোস করে। এই দুনিয়াতে আমার তোমার বলতে কি আছে? এ তো টাকা পয়সা, বাড়ি গাড়ি কে খাবে? আপনি চলে গেলে তো হয়েই গেল। সব তো এখানেই রেখে যেতে হবে, এখান থেকে অর্জন করেছি এইখানেই রেখে যেতে হবে। একটা জিনিস সঙ্গে যাবে, সেটা হচ্ছে কি, তোমার কর্ম সঙ্গে চলে যাওয়া একটা বস্ত্র, আর কোনো কিছুই নয়। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর যদি কোনো কিছু ঠিক বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন।